দেশ টেলিভিশনের সাংবাদিক আজিম, উনি মৌচাকে থাকে, ওনারে আমি সব এভিডেন্স পাঠাইছি, উনিও কোনো রকমে কোনো সাড়া দেয় নাই এই ব্যাপারটায়। আমি কয়েকটা সাংবাদিকদের বলছি, মোহনা টিভির অনেক, আমার কাছে এভিডেন্স আছে ওইগুলার। কারণ হ্যাঁ, কারণ তো থাকবে, রিজন থাকবেই তো। কারণ আমার মামা 20 থেকে 25 মানে 2020 সাল থেকে 25 সালে এই 5 বছরের মধ্যে মামা অনেকটা উন্নতি করে ব্যবসায়, যার কারণে, এবং সে খেয়ে পরে অনেক ভালো চলছিল। এইটাও ওদের সহ্য হচ্ছিল না, কারণ আমাদের তো কিন্তু এটা স্বাভাবিক কথা যে বন্ধুই বন্ধুর শত্রু। এই দিক থেকে ওদের লোভ থেকে এই কাজটা ওরা করছে, ওদের লোভ থেকে। কারণ আমার মামাকে বলছে যে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, যদি চাঁদা দাও তাহলে তো দিবা, যদি না দাও তাহলে ওই যে সোহানা মেটাল যে নাম দোকানটা, ওইটা তাদের দিয়ে দিতে হবে। এবং মামা বলছে কেন, আমার নিজের টাকায় আমি নিজে কষ্ট পরিশ্রম করে আমি এই ব্যবসা শুরু করছি, আমার ব্যবসা আমি হাল ধরছি, আমার বাচ্চার ভবিষ্যৎ আছে না, আমি কেন এগুলো করব। আমার মামা পুরো একদম নাখোশ বলছে, এই নাখোশ বলাটাই হচ্ছে তার জীবনের কাল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেখেন, ওটা একটা সিম্পল ম্যাটার। ওটা হচ্ছে সিম্পল কেমনে, আমার বাবার সামনে বসে যদি আমাকে কেউ টিস করে, আমার বাবা ওইটার প্রতিবাদ করবে, এটা স্বাভাবিক। এইটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হচ্ছে এটা ব্যবসায়ী না, এটার কোনো সূত্র নাই, এটার কোনো সূত্রই না, এটা হয়েছে, এটা ঘটনাটা সত্য, এর কোনো সূত্র নেই, সূত্র হচ্ছে ব্যবসায়িক কারণে। এই যে এই ভিডিওটা, এই যে এখন আমার মামা পাঞ্জাবি পরা ছিল, শরীরে কিছু ছিল না, পাঞ্জাবি, এই যে এই ভিডিওটা, প্রথম তাকে ওই দোকানে বসে মারা হয়, মাইরা তারপর বাইরে বের করা হয়, বাইরে বের করার পর ওই যে ইট দিয়ে, আমার কাছে প্রত্যেকটা ধাপে ধাপে ভিডিও আছে আমার কাছে। প্রথম দোকানে বইয়া মারছে, তারপর রাস্তায় ফুটপাতে বসে ওই দোকানের সামনে আপনার ওই যে ইট দিয়ে থেতলাই দেওয়া হয়, সাথে সাথেই আবার ওখানে মামা পড়ে যায়, পড়ে যাওয়ার পরে ওনাকে পাথর মারা হয়, দিতে দেখছেন ভিডিওটা। পরবর্তীতে যখন ওই পাথর মারার পরে যখন শরীর নাই, জান নাই, যখন প্রাণটা চলে যায়, তারপরে তাকে কিন্তু টেনে হিচড়ে নিয়ে এসে তার বুকের উপরে হামাগুড়ি দেওয়া হয়, আবার পাথর নিক্ষেপ করা হয় মাথার উপরে, তারপরে বুকের উপরে দাবানো হয়। এটা কিন্তু মৃত্যুর পরের ঘটনাটা, স্টেপ বাই স্টেপ আমার কাছে ভিডিও আছে। 2 দিন পর হচ্ছে গিয়া আমার কাছে কালকে দিবাগত সকাল 9:30টার সময় আমার কাছে ওই যে পাথর মারা ভিডিওটা আসে আমার কাছে। আমি আমার কলেজের পেজ, ওই পেজে আমি এটা আপলোড করি। এটা আপলোড করার পরে বিভিন্ন জায়গায় ছড়াই যায় এই ভিডিওটা দেখে, কারণ ভিডিওটা আমার কাছে আসার সাথে সাথেই আমি এটা পোস্ট করে দিই। পোস্ট করে দেওয়ার পরে এটা একটু ভাইরাল হয়ে যায়, এটা ভাইরাল হওয়ার পরে আস্তে আস্তে, এবং আমি আমার এই খালাকে নিয়ে প্রেস কনফারেন্স করার জন্য বরগুনা প্রেস ক্লাবে যাই। সেখানে একটা ভুল বোঝে হয়েছে, আমরা চাচ্ছিলাম যে প্রেস কনফারেন্স করবো, আমার কাছে পর্যাপ্ত এভিডেন্স ছিল, আমার কাছে অনেক ভিডিও ছিল, হ্যাঁ হ্যাঁ সব ছিল আমার কাছে। না, বরগুনা প্রেস ক্লাবে গিয়েছিলাম আমি, ওখানে আমি সব তাকে দেখাইছি। একজন, ওনার নামটা উনি হচ্ছে ওখানের সম্পাদক না জানো কি, উনি দেখতে আপনার মতো, কিন্তু দাড়ি ছিল না, চশমা পরতো। আমি নামটা আমার ঠিক মনে নাই, ওনার নাম আছে আবু সালে না জানো কি নাম। আমরা করতে চাচ্ছিলাম, কিন্তু ওনার কাছে আমি যেটা বলছি, আমি বুঝাতে তাদের ভুল করিনি, আমি পর্যাপ্ত পরিমাণে তাদের বুঝাইছি যে এই যে সব ভিডিওগুলো ওনারা, আমি এটা যদি সত্য কথা, যখন এটা জিনিসটা ভাইরাল হয় তখন তারা এখানে তদারকি শুরু করে, কিন্তু আমি আগেই এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছি। আমি ঢাকায় বসে সময় আপনার দেশ টেলিভিশনের আপনার সাংবাদিক আজিম, উনি মৌচাকে থাকে, ওনারে আমি সব এভিডেন্স পাঠাইছি, উনিও কোনো রকমে কোনো সাড়া দেয় নাই এই ব্যাপারটায়। আমি কয়েকটা সাংবাদিকদের বলছি, মোহনা টিভির অনেক, আমার কাছে এভিডেন্স আছে ওইগুলার, কিন্তু তখন তারা এটাকে গ্রাহ্য করে নাই। এবং আমরা তখন থানায় বসে আমাদের অনেক কাকতালি, অনেক আমাদের নিয়ে এই মামলাটা নিয়ে অনেক করা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনেক কিছু করা হয়েছে। এই কারণে আমাদের আজকে ওখান থেকে লেট হয়ে গেছে, মামলাটা নিয়েই অনেক ঝামেলা হয়েছে। মামলাটা এই এক কথা লেখে, ওই আরেক কথা লেখে, এই চেঞ্জ হয়, এই নাম পরিবর্তন হয়, নাম গায়েব হয়ে যায়, অজ্ঞাত হয়ে যায়, মানে এরকমের হইতেছে খালি।